তো আমাদের সমস্যা আমরা হলো সব সময় হলো ইউটিউবে আইসা হলো আমাদের ফ্যামিলির বিষয়গুলো বইলা দিই, এই জন্য মানুষ মানে বেশি আমাদের বলে। আর ফ্যামিলির কথাগুলা কে কী করলো সেগুলা যদি ধরেন আমাকে ফোন করলো বা আমার শাশুড়িকে বললো যে এটা দিলাম না, এটা করলাম না, সেটা তো আমরা শুনি, বলেন, সেটা আমরা শুনি, সেখান থেকে আমাদের মন খারাপ হইতে পারে। দিতে পারি না দেখে বলছে, কেন আমরা দিতে পারি না? আমাদের কি টাকা পয়সা থাকতে পারে না? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। সবাইকে ঈদ মোবারক। তো আজকের ব্লগটা বলতে গেলে মানে না করলে নিজে থেকেও খারাপ লাগতো, আর সবাই বলতেছিলেন যে কোনো উত্তর দিতেছি না, বাট অনেক খারাপ বাজে ধরনের মন্তব্য করতেছেন, অনেক খারাপ খারাপ কথাই বলতেছেন যে এরকম কিভাবে হলেন বা এরকম মানুষ কিভাবে হয়। দেখেন, আমরা হলো সোশ্যাল মিডিয়াতে আসি, এর জন্য আমাদেরটা দেখা যায়, আর যারা নাই তাদেরটা দেখা যায় না। তো যাই হোক, আমার ছোট ননদকে নিয়ে কথা, আমার ননদরা মন খারাপ করছে। আমার ছোট ননদ হোক বড় ননদ হোক, দুজনেই মন খারাপ করছে যে তাদেরকে তার ভাইরা কেন জিজ্ঞেস করলো না। আমরা তো পরে যে কোনো সাবজেক্ট নেই, কিন্তু তারা কিন্তু আমাদের বিষয়গুলো বলে নেই আপনাদের যে আমরা পরে যে এটাই বলছে, আমরা পরে যে আমার কথা বাতেই থাক তাদের ভাইদের কথা, কিন্তু আপনারা হলো প্রতিনিয়ত আমাদেরকে দোষারোপ করে যাচ্ছেন। আর মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই, তারপরও আসলাম বলার জন্য। দেখেন, ঈদের 3 দিন আগে থেকেই মানে এরকম এরকম কথা শুরু হয়েছে যে আমাদের যদি কোনো পার্সোনাল কোনো ইচ্ছাও থাকে, সেই ইচ্ছাগুলো আমরা প্রকাশ করতে পারি না, কারণ আমরা গরিবের জন্য। হয়তোবা আমি বলি না যারা হাত পাওয়া আছে তারা গরিব না, তারপরেও আমার মনে হইলো যে আমরা গরিব দেখে এই জন্য বলতে পারি না, মানে টাকা পয়সা নাই, এই জন্য আমাদের ইচ্ছাগুলো আমরা প্রকাশ করতে পারি না। যাদের টাকা আছে তারা ইচ্ছাগুলো প্রকাশ করে, তাদেরকে বলার জন্য কেউ থাকে না। তো যাই হোক, আমার ছোট ননদ হলো বলছে, এটা আমি ভিডিও দেখি না, আপনারা সবাই বলতেছিলেন যে আপনি ভিডিও দিলেন, তাও আপনার ছোট ননদ না কেন বলল। আসলে আমার ছোট ননদ যখন কাপড় চোপড় পাঠাইছিল মার কাছে আর সাবিনার কাছে, তো তারা যদি কাপড় চোপড় আমাদের না বাইর করে দেয়, বলেন, যদি আমাদের কাছে দেয়, তাহলে আমরা কিভাবে দেখাবো? তো আমার দেখছেন, আমি কিন্তু বরাবরের মতো 3 দিন আমার কোনো ভিডিও ছিল না। আমি এই বাড়িতে খাওয়া দাওয়া করি, ইফতার করি বা কাজ করি, এই সব দিতেছি না, 2 দিন দেইও নাই ভিডিও। তখন হলো আমাদের চাঁদের আগের দিন, না তা না, চাঁদের আগের দিন আমরাও মার্কেট করে বাড়িতে আসছি, আর তারা ওদিনেই আমাদের কাপড় চোপড় দিছে। তো এখন আমার শাশুড়িদের আমি কাপড় চোপড় যেদিন দিলাম ওদিনেই হলো কাপড় চোপড় দিছে। তো এখন দেখা যাইতেছে আমি সারা রোজার মাসও কিন্তু আপনাদের মার্কেটে যায় ভিডিও দিছিলাম। আমি চাইছিলাম যে আমার মেয়ের জন্য, মানে তানহা বড় হয়েছে, আর আবু তালহার জন্যই কিন্তু আমাদের একটু বেশি, তো ওদের জন্য না একটু ঘরে একটা জামা কাপড় হয়তো বা যদি যাই তাহলে দেখি কিনতে পারিনি, মিলাইতে পারিনি, মানে আমাদের বাজেট হিসাবে এটা চেষ্টা করছি, তো হয় নাই। আর মানে বিভিন্ন কারণে আমার বাজারে যাওয়া হয়েছে শুধু আমি কেনাকাটা করার জন্য। আমি যদি কেনাকাটা করতাম তো আপনাদের দেখাইতাম। আমি গেছি মার্কেটে, জাস্ট দেখছি, চলে আসছি, ওরকম করে কেনাকাটা করতেও পারি নাই। আর হলো আমার চাচি শাশুড়ি আসছিল, তার জন্য ব্লাউজের পিস আনার জন্য আমি গেছিলাম। তো আমাদের সেদিন হলো আমরা চাঁদের 1 দিন না 2 দিন, 16 রোজা না 26 রোজা, 25, 26, 27 রোজায় আমরা হলো করে আসলাম, মার্কেট করে আসলাম। আসার পরে হলো যেদিন আমি আমার শাশুড়িদের কাপড় চোপড় দিলাম, ওদিনকেই হলো সেই কাপড় চোপড় তারা বাইর করে দিচ্ছে। তারও মানে 3 দিন আগে আইছে, 3 দিন না 1 দিন, মানে 2 দিন 3 দিন আগে আইছে, তো কাপড় চোপড় দেয়নি। তো সেই ক্ষেত্রে আমার কাপড় চোপড়ে আমার মানে ভিডিওগুলো বানানো ছিল, বা স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিছি, যে আজকে শাশুড়িদের দিলাম, কালকে সন্ধ্যাবেলা আমারটা দেখাইলাম, পরের দিন মিমেরটা দেখাইলাম, মানে এমনি হলো আমি ভিডিও দিচ্ছি। আর আমি ভিডিও দিব না কেন? কারণ আমি মনে করি আমার ছেলে মেয়েকে ওরা হলো ফুপি, হ্যাঁ, আমার ছেলে মেয়েকে যদি 1 টাকা সুতা দিয়েও যদি ওরা দেয়, তারপরও আমার থেকে অনেক ভালো লাগে। কারণ আমি চাই না কখনো ওদেরকে যে ফুপুদের কাছে যাইতে দিন না, দাদা দাদির কাছে যাইতে দিন না, এটা আমি কখনো চাই না। কারণ আমি সবসময় বলি, আমি দাদা দাদি ফুপি চাচা মানে কারো আদর পাই নাই, আমার ছেলে মেয়েকে আমি এটা কখনো মানে হতে দিব না। ওরা যদি ভালো নাও বাসে,
আমি ওদের মানে বলি যে ওরা ভালোবাসবে না, কে ভালোবাসবে? ভালোবাসতে হবে আমার ছেলে মেয়েকে, ওরাই তো ভালোবাসা দিবে বলেন। আমার বোনদের কাছে তো আর ওরা যায় পড়ে থাকে না, বা আমার বাপের বাড়ি তো ওরকম যায় না। আমার ভাইরা ব্যস্ত মানুষ, একজন মানে বাহিরেই থাকে বেশি আমার ভাইরা। তো যাই হোক, ভিডিও দিছি। আপনারা এই মানে ওদের কিছু কিছু কথা শুই না আমাদের এভাবে বলছেন, আর মানুষের মন খারাপ কে কোন কিভাবে হবে তা জানা নাই যে কিভাবে হবে। তো আমি আপনাদের বললে আপনারা আর আমাকে মানে হয়তো বা বলবেন যে এত কম টাকার ভিতরে কিভাবে করলাম বা এই করলাম। আমার বাজেট ছিল এই বছর ঈদে মাত্র 15,000 টাকা, ঠিক আছে, মাত্র 15,000 টাকা। মানে বাজেট তো মানুষের অনেক থাকে, আমার হাতে ছিল মাত্র 15,000 টাকা। তো সেই 15,000 টাকার মানে 16,000 টাকা ছিল, ঠিক আছে। 10,000 টাকা আমার হাতে ছিল, আর মানে বাদ বাকি 6,000 টাকা আরেকজনের কাছে ছিল, যে আমি ওটাই না পরবর্তীতে খরচ করতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আমার ওই যে সেজো চাষি শাশুড়ি কখনো আসে না, আর ঈদের ভিতরে আসছে, আমার কাজকর্ম করছে, তো তাকে তো আমার কাপড় চোপড় যদি আমি না খাইও থাকি তার একটা কিছু গিফট করতে হয়, যেহেতু ঈদের সময় আমার সাথে অনেক যথেষ্ট পরিমাণ আমার চেয়ে বেশি কাজ করছে আমার চাষি শাশুড়ি। তো তাকে আমি ভাবলাম যে একটা ব্লাউজের পিস এনে দেই, 600-700 টাকা দিয়ে একটা কাপড় এনে দিই, তাতেই কিন্তু মুরব্বীরা খুশি, আর মানুষও দেখতে ভালো কইব। বাট সে কখনো আসে না, সে তাকে জিজ্ঞেস করতেই পারে যে তোর ভাসুরের পোলার বাড়িতে গেলে কি দিল। আমি সেজন্য হলো দিলাম। আমার শাশুড়ির সাথে আমি আগেই বললাম যে মা এরকম এরকম, মা কোনো কথা বললো না, মা বললো আচ্ছা ঠিক আছে। তারপরে তারে দিলাম, সে গেল। এখন আমার তো আছে হলো মানে তারে কিনা দিছি, তার কাপড় ছায়া ব্লাউজ কিনা 1,000 টাকা, মানে তার পিছে 1,000 টাকা শেষ আছে, মাত্র 9,000 টাকা। আমি 9,000 টাকা দিয়ে কী করবো আমি বুঝতে পারতেছি না। আপনাদের ভাইয়ার সাথেও আমি মানে এত ফুইলা রয়েছি, মানে আমার টাকা সে হলো আমার যে ঈদের খরচ করার দরকার ছিল, তার ক্ষেতের আলুটির জন্য টাকা লাগে, সে সার ক্ষেতের বদলা এই সেই সব কিছু দিয়ে শেষ। আর এদের যে আমার যা জিরাত আছে তাও বিক্রি করুম, ঈদ সামনে জিরাতেরও কোনো দাম নেই। এত কষ্ট করে ভুট্টা করি, যে ভুট্টার দাম আপনার 1500-1400 টাকা, সেখানে হলো 700 টাকা। এজন্য বিক্রি করলাম না, যে রাইখা দিই পরে বিক্রি করুম না, ঠিক আছে। তো আছে 9,000 টাকা। 9,000 টাকায় হলো ছেলে মেয়ে নিয়ে বাজারে যাইতে আইতে ওরা গেলেই বিরিয়ানি খাইতে চায়, ঠিক আছে। গাড়ি ভাড়া ভুড়া দিয়া ওদের বিরিয়ানি খাওয়া, তাও আরও 500 টাকা গেল, 8,500 টাকা আছে, ঠিক আছে। 8,500 টাকার ভিতরে দুই ভাই বোনের 2 জোড়া জুতা কিনে দিছে হলো 1,000 টাকা দিয়া, মানে 2,000 টাকা দিয়া, তাহলে আছে আমার কত 6,500 টাকা। তো এই টাকার ভিতরে আমি কি করব আমি নিজেই দিশা পাইতেছিলাম না। তারপরে যাক কোনো রকমে আমি আমার ছোট চাচি শাশুড়িরা জানেন এবার দেশে, তো চাচি শাশুড়িরা কোনো কাপড় চোপড় বানাবে না, যে মানে বাড়ির মানুষ একখানে বসলে বোঝা যায় না যে তারা কি করতে চাইতেছে, বানাবে না। তারপরে আমি বললাম আমার সেজো চাচি শাশুড়ি, ধর আমি বলতেছিলাম যে কাকি যদি ছোট কাকি যদি কাপড় পরতো তা একটা 600-700 টাকা দিয়ে একটা কাপড় আমি নিয়ে আসতে পারতাম। এখন কাকি তো 3 পিস পরে, দেখে কাকির জন্য একটা 3 পিস আনতে পারিনি। আর কাকি 30টা রোজা রয়েছে, কাকি বলতেছিল যারা 30টা রোজা রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে, ঈদ হইলো তাদের জন্য। যারা রোজা থাকে নাই আল্লাহর ইবাদত করে নাই তাদের জন্য তো ঈদ না। তো আমিও 30টা রোজা রাখছি, আল্লাহর ইবাদত করছি। আমার যেহেতু হবে, আমার চাচি শাশুড়ির হবে না, আমার এই চিন্তাটা মাথায়। তারপরে আমি হলো আমার চাচি শাশুড়িকে ধরেন একটা 3 পিস দেওয়ার চিন্তা ভাবনা করলাম, চিন্তা ভাবনা করে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে আপনাদের ভাইয়ার আর আবু তালার 700 টাকা দিয়ে, মানে দুইজনের কত 600 টাকা করে না কে জানো, 600-700 টাকা করে হবে, মানে 600 টাকা একটা, আর একটা হলো 800 টাকা। দুইজনের 2টা পাঞ্জাবি নিলাম। আপনাদের ভাইয়ার জন্য তো আমার নিতে হবে, দুজনের জন্য 2টা পাঞ্জাবি নিলাম। আর হলো মানে কি করব দিশা পাইতেছি না। তো আমাদের এখানে আমার এক ভাই, যে আমার মানে চিন্তা, আমার চাচি শাশুড়ির জন্য 100 জনরে দিলাম, আরেকজনরে দিব, আমার শাশুড়িকেও দিব, মানে তারপর আবার কাকি বলতেছে যে আমারে না দিয়ে আমার নতুন বউরে দিও। দেখেন সেই জায়গা আমি কি করব। তারপরে তারপর আমাদের এখানে রফিস খান নামের এক দোকানদার আছে, আমাদের ভাই হয়, সেই ভাইয়ের দোকানে গেলাম। ভাই দোকানে যাওয়ার পর বলতেছি ভাই এই বছর টাকা টুকা নাই, 3 পিস নেওয়ার দরকার ছিল। ভাই বলতেছে তুই কি বলিস,
তোর টাকা নেই সমস্যা কি, তুই নিয়ে যা, তোর যেই কটা লাগে সেই কটা নিয়ে যা, তোর যখন মন চাই তুই তখন আমার টাকা দিস, সমস্যা নেই, তোরা আমি মানে সোজা পাইকারি দরে তোরা আমি কাপড় চোপড় দিব। তো সেই জায়গায় আমার এই কথাটা বললো, বলার পরে আমি মানে করলাম, আমার শাশুড়ির জন্য একটা, আমার শাশুড়ির জন্য একটা, আমার চাচি শাশুড়ির জন্য একটা, আর হলো চাচি শাশুড়ির বউর জন্য একটা। তো আপনাদের ভাইয়া বলতেছে তোমার জন্য একটা নয়, আমি বলতেছি না আমি নিব না। বলতেছে তুমি একটা নাও, তুমি ঈদের সময় ভিডিও করবা, 5 জনের সামনে যাইবা, তুমি কেন কাপড় নিবা না, তুমি একটা নাও। তো আমিও একটা 3 পিস নিলাম, ঠিক আছে, আমিও একটা 3 পিস নিলাম। তো নেওয়ার পরে দেখি 5,000 টাকা মানে হয়ে গেছে গা, না 6,000 টাকা হয়ে গেছে, 6,300 টাকা হয়েছে। তো আমি কি করবো, আমি মানে একবার পুরোটা বাকি নিয়ে আসবো, সেই চিন্তা করে আমি 5,000 টাকা রাইখা 6,300 টাকা দিয়ে আসলাম। এর ভিতরে বড় সাবিনের মায়ের জন্য আর ইয়ার জন্য হলো একটা কিনলাম, আপনার ড্রেস কিনলাম, হইলো ওই আমার চাস্তু ননদের ছোট চাচার ছোট্ট মায়া নিয়ে আসছে, মানে ওর জন্য একটা জামা কিনলাম। তো 6,300 টাকা আসছে, 6,300 টাকা হলো দিয়ে মানে 1,300 টাকা দিয়ে আসছি, 5,000 টাকা এখন আমার কাছে পায়, আমার পরবর্তীতে দিতে হবে। তো এভাবে হলো মার্কেট করলাম। তারপরে ভাবলাম যে আমার তানহার জন্য তো একটা ড্রেস কেনার দরকার, আবু তালহার জন্য যেহেতু পাঞ্জাবির উপর দা হয়ে গেল, তো তানহার জন্য একটা ড্রেস কিনি। তারপর কি করব, যায়া মানে 2টা ড্রেস পছন্দ করলাম, 2টা ড্রেসের দাম চাইতেছে হলো 2,000 টাকা। তো আমার 2,000 টাকাতে যদি আমি ওদের 2 বোনের জন্য, মরমের জন্য আর ইয়ার জন্য ড্রেস কিনি তো হয় না, আমি আবার আবদিয়ার জন্য একটা ড্রেস পছন্দ করলাম। তো আপনাদের ভাইয়া বলতেছে যে আচ্ছা শোনো, আবদিয়া তো এরা এখন আসতেছে না, তো আমাদের তো ঈদের পরে তো জিরাটা বেশ বিক্রি করলে তখন হাতে টাকাও হবে, তখন হলো করতে পারবা। আবদিয়া আসলে আবদিয়ারে বাজারে নিয়ে তারপর ওর কাপড় চোপড় কিনা দিও, আর ওর মাপটাও দরকার, কোনটা কিনবা ঈদের বাজারে পরে তো আর ফেরত দিব না, এটা বললো। তো আমি বললাম যে হ্যাঁ ভালোই কথা বলছো, তাই ঈদের পর যেহেতু আবদিয়ারা আসবে, মারা আগে থেকে জিজ্ঞেস করতেছি যে ওরা কি ঈদে আসবে না। ঢাকার যখন থাকতো তখন ফোন দেয়, বলতাম আবদিয়ারা কি লগে আইবনি, তখনও না করতো। তো ওরা সামনাসামনি থাকলে দেওয়াই হইতো, যত কষ্ট করে দিতাম দেওয়া হইতো, বাকি আই না দেওয়া হইলেও দেওয়া হইতো। তারপরে মনে করেন যে আবদিয়ার জন্য নেওয়া হলো না, যে আবদিয়ার ঈদের পর কিনা দিমনে এরকম, এটা গেল। তারপরে হলো মরমের জন্য আর তানহার জন্য 2 জনের জন্য 2টা জামা নিলাম, 2টা জামা হলো 1,500 টাকা নিল, ঠিক আছে, মানে 2,000 টাকার কম দিবেই না, অনেক ঘেঁষামেশি করতে করতে 1,500 টাকা, মানে একটা জামার কাছে 2বার করে যাইতে হইতেছে জিনিসের কাছে। আমি কখনো মানে এক দোকানে বসি, ওই জামার ড্রেসটা পছন্দ হলে ওইখানে থেকে কিনাকাটা উঠে যাই, যদি দামে যদি না বনে উঠে আসি, দ্বিতীয়বার যাই না। তো ওইটার জন্য আমি 2বার করে যাইতেছি, যে ওই জামাটা আমার ভালো লাগছে, আর কোনো জামা কাপড় ভালো লাগে না, যে ওরা ওইটা কতদিন এমনি ও রাফ ইউজ করতে পারবে। আর যদি ওই যে পিছলা ফুসলা আপনি নেট কাপড়ের টিস্যু কাপড় এগুলো আনে, তো ওইগুলো ওরা বেশি দিন ফিনবে না, এই চিন্তা করে হলো আমি মানে করতেছি। তো ওদের 2 জনের জন্য 2টা আনলাম। তো আমার হলো আজকে 2 বছর ঈদ হয়ে যায়, আমি জুতা নিতেছি না। তো আপনাদের ভাই আগে থেকে বলতেছে যে তুমি এক জোড়া জুতা নিও, মানে আমি সবসময় হলো আপনার কেট জুতাগুলো ইউজ করি, আমার অনেক আগের একটা জুতা আমি ইউজ করা হয়। তো আমার আপনাদের ভাইয়া বলতেছে এক জোড়া জুতা নাও, এক জোড়া জুতা নাও। আমি আরও আগে বলছিলাম তার কাছে যে আমার এক জোড়া জুতার দরকার, সেজন্য বলতেছে যে তুমি এক জোড়া জুতা নাও। আর আমি বলতেছিলাম যে না, এ টাকার ভিতরে হবে না, আর টাকাই আছে কয়টা, তুমি ওইখানে 5,000 টাকা তোমার তেল কিনতে হইব, মানে পুরা সদাইটা ঈদের সময় একটা বাজার, সম্পূর্ণ একটা বাজার করতে হবে। তো সেই চিন্তা করে আমি হলো মানে আর খরচ করতে চাইতেছিলাম না। পরে 400 টাকা দিয়ে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিল, তো নিয়ে আসলাম। মানে আমার বাজেটগুলো একদম 10,000 টাকার ভিতরে, জানেন 1,000 টাকা এখানে খরচ হয়ে গেছে, 9,000 টাকার ভিতরে আমি কেনাকাটা করছি। আমি জানি যে আমার মানে কেমন লাগছে কেনাকাটা করতে। প্রতি বছর আমি কমপক্ষে 20-30 হাজার টাকা, 30,000 40,000 টাকা খরচ করি, সেই জায়গায় এবছর আমি খরচ করতে পারতেছি না। গতবার মারে দিছি, আব্বারে দিছি, চাচা শ্বশুরে দিছি, আমার মারে দিছি, তারপরে মিমরে দিছি, আবদিয়ারে দিছি, সবারই আমি কাপড় চোপড় মোটামুটিভাবে দিছি। আর সেই জায়গায় এবার কেউ দিতে পারতেছি না, এবার আরো বেশি দেওয়ার আমার ছিল যে বেশি দিব নাকি, তো সেই জায়গায় মার্কেট করতে পারতেছি না, কেনাকাটা করতে পারতেছি না, আমার খুবই খারাপ লাগতেছিল। তো যাই হোক, আমি যতটুক পারছি ততটুকুর ভিতরে আমি করতে চাইছি। আর ওরা তো দূরে আছে, এই জন্য আমি ভাবলাম যে যারা কাছে আছে, দেখেন ময়ূরমরা যদি একটা ড্রেস যদি এবার যদি বাড়িতে ওরা যদি না দেয় কেমন দেখায় বলেন। মানে আমি এবার চাইছিলাম না কারোই দিব, কারো দিব। আমার বাবার বাড়িতে
কাউরেই দিই না। আমি একটা সুতার একটা তেনও আমি মানে যে 1 টাকা দিয়ে একটা কসমেটিক কিনে দিয়েছি, তাও আমি 1 টাকা দিয়ে কসমেটিক কিনে দিইনি। তো আমার আরও উল্টা, আমি মনে করেন আমার ভাইরে আমি বললাম যে তানহার আব্বুর প্যান্ট নাই, তো জিন্স প্যান্ট কেনার দরকার, ওরকম টাকা টুকাও নাই, তো একটা জিন্স প্যান্ট কিনা পাঠাইন, আমি টাকা দিন না। আমার ভাইয়া 2টা প্যান্ট কিনা পাঠাই দিছে, একটা গেঞ্জি কিনা পাঠাই দিছে, মানে ভাইয়া আর মানে তার তরফ থেকে কিনে পাঠাই দিছে। তো আমি বলছিলাম যে ভাইয়া কত টাকা হয়েছে, বলে তুই টাকা দিয়ে কী করস, তুই যদি শুনতে চাস যে কত টাকা হয়েছে তা আমি বলতে পারি। 2টা প্যান্ট কিনছে, মানে 2000 টাকার উপরে হয়েছে মনে হয়, 2000 টাকার উপরে না, 1800-1900 টাকা 2টা প্যান্ট হয়েছে, 1500 টাকাতে একটা গেঞ্জি কিনছে। সেটা বলছে যে আমার তখন টাকা নিবে, আমার ভাইয়া শুই না রাগ হয়ে গেছে যে তুই টাকাটা কী করিস, আমি দিছি মিজান রেখেই না। তো এই বছর আমার ভাইয়ের বাড়িতে খুবই, আর শোনেন আমার 3টা ভাইয়ের, আমি সবার ছোট, আর আমরা 3টা বোন। কখনো আমার ভাইয়ারা যদি দেয় আলহামদুলিল্লাহ, কখনো কই না যে আমাদের দিলেন না, আমাদের দাওয়াত করলেন না, আমাদের এটা করলেন না। মানে আমাদের এটা না, মানে অভ্যাস নাই যে বলার। আমি মনে করি যে আমার ভাইরা এখন মানে তাদের সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, সব কিছু হয়েছে, তাদের কতটুকু টাকা খরচ করতে হবে, কি করতে হবে, এটা তারা ভালো জানে। তো আমার বিয়ের পর থেকে এই বছর মা একটা 3 পিস কিনা দিল, আর এর আগের বিয়ের পরে 1 বছর না কিনা একটা 3 পিস কিনা দিয়েছিল, মানে 2টা, তাও অনেক আগে আমার তানহা হয়েছিল তখন একটা 3 পিস কিনা দিয়েছিল আমার ভাবি। তো তারপর থেকে আমার ছেলে মেয়েকে দেয়, আমাকে কখনো দেয় না। তো কখনো আমি মন খারাপ করি না, আমি তো কিনতে পারি। আবারও মনে করেন আমার হয়ে যায়, আমার ননদরা দেয়, তারপরে স্বামীর থেকে পাই, আর স্বামী যখন বাড়িতে ছিল না শ্বশুর কিনাই না দিত, আমার হয়ে যায়, আমার কখনো মন খারাপ হয় না। আমার মনে হয় যে ভাইরা একটু শান্তিতে ভালোভাবে ঈদ করুক, আমার এটা মনে হয়। তো যাই হোক, মিমের মন খারাপ হয়েছে, এজন্য আপনারা অনেকেই বাজে কথা বলতেছেন। আর আমাদের সবচেয়ে সমস্যা কি, আমাদের ফ্যামিলি বিষয়গুলো হলো আমরা ইউটিউবে আইসা বলি, এই জন্য। তো যাই হোক, অনেক কথা বললাম, আর কথা না বাড়াই, কারণ ওদের মন খারাপ হইতেই পারে, দিতে পারিনি এই জন্য মন খারাপ হয়েছে। আমাদের ছেলে মেয়েকে দেয়, প্রত্যেক বছর ঈদে দেয়, যদি নাও দিত তাও মন খারাপ হইতো না যে দিল না কেন, ওদের ইচ্ছা হয় ওরা দেয়। কি মা, কি আসো, ওদের ইচ্ছা হয় ওরা দেয়, আর যদি নাও দেয় তাও আমরা বলবো না যে কেন আমাদের দিল না। আর যদি কোনো কথা শোনায় তাহলে খারাপ লাগে, কারণ ওদের আছে বিদায় দেয়। আমাদের যদি অতটা সামর্থ্য থাকতো, আমরা যা সচ্ছল ফ্যামিলি, আমরা সচ্ছলভাবে থাকতেছি। তো আলহামদুলিল্লাহ, যদি কখনো হয় তখন দেওয়ার চেষ্টা করব। আর আল্লাহ কেন আমাদের দেয় না, আমাদের কাছ থেকে আশা যেহেতু করে, তো আমাদের কেন আল্লাহ দেয় না? মানুষের টাকা পয়সা নিয়ে বলেন বা এভাবে বলেন, অনেক কথা শুনছি ভাই, অনেক কথা শুনছি। অনেক সময় লজ্জা লাগে, বা অনেক সময় বলি যে কারো দেওয়ার দরকার নাই, দিয়া কেন কথা শোনাবে, এটা বলি। আবার বলতে পারেন যে তার ভাইকে বলছে কেন আমাদের, আর তারা তার ভাইদের বলছে, কিন্তু আপনারা আমাদের বলেন, ঠিক আছে? আপনারা আমাদের বলেন, তারা হলো তার ভাইদের বলে, আপনারা হলো আমাদের বলেন। তো এই জিনিসটা খারাপ লাগে। কেন আমার স্বামীকে সবসময় বলি, দেশের এই কাজ না, ছেলে সন্তানকেও ভালো একটা জিনিস দিতে পারবা না, বউকেও খুশি করতে পারবা না, ভাই বোন মা বাবা আছে তাদেরকেও খুশি করতে পারবা না। ইচ্ছে বিদেশ থাকো, বিদেশ আর কয়েকটা বছর বিদেশ করো, তাহলে দেখো যে সবার মন হয়তো বা কিছু টাকা পয়সা হইলে মানুষ ভালো বলবে। আর আমার স্বামীর কথা কি বলবো, সে অনেক জিনিস নিয়েই মন খারাপ করে, অনেকে প্রকাশ করে, এমুকের কাছে সেমুকের কাছে বলে। কিন্তু আমার স্বামী মানে হঠাৎ করে দেখা যাইতেছে যে আমি কারো কাছে বলি না, বোর্ডটাও মার কাছে বলি না, মারটাও বোর কাছে বলি না। আমারও মন খারাপ হয়, আমারও কিন্তু মন বলতে আছে, কিন্তু আমি সবারটা শুই না, প্যাডে রাইখা দেই। কারণ সে ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করছে। তো এখন যেহেতু লকডাউনের সময় একটা মানে অ্যাক্সিডেন্টই বলা হয়, আসছে বাড়িতে, এখন তার উপার্জন তেমন নাইকা। সে তো যতটুকু উপার্জন করে, ধরেন 1-1.5 বিঘা 2 বিঘা জমিনে চাষ করে, তা বাড়িতে আনে, তার বদলার টাকা দিতে হয়, সার বলতে হয়, মানে এক আলোটি উড়াইতে থাকে। তার যদি 20,000 টাকা ইনকাম হয়, তার 5,000 টাকা থাকে। আর মনে করেন আর পুরা টাকাটা জায়গা বদলার, সার পানি সবকিছুর উপরে হলো, ওষুধের উপরে জায়গা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর
দুঃখিত যদি কোনো ভুল কিছু করে থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বলবো যে ভাইদের যেমন আছে তেমন চিন্তা করতে হয়, সব প্রত্যেকটা বোনদের চিন্তা করতে হয় যে আমাদের ভাইদের কি আছে, আমাদের কি দিল না, কি করলো না, এটা চিন্তা করতে হয়। কারণ আমার ভাইরাও কিন্তু ঈদের দিন আমাকে কেউ ফোন দেয়নি, ঠিক আছে। কালকে আমার মেজো ভাই কয়েকবার ফোন দিছে, আমি বাসে ছিলাম এই কারণে হলো আমি ফোন করতে পারি নাই। পরে আজকে ফোন দিলাম, ভাইয়া বলতেছিল যে তোমার তো কালকে ফোন দিলাম, ফোন ধরলা না কেন? আমি বললাম যে ঈদ চলে গেছে, আজকে কালকে ফোন দিলেন, ঈদের দিন তো একটা ফোন দিলেন না, এটা বললাম। তো ঈদের দিন সবাই ব্যস্ত থাকে, নামাজ পড়ে, নিজের মতো করে একটু ঘুমায়, আমরাও যেমন ঘুমাইছি সারাদিন, বাড়ি থেকে কখনো কোনখানে যাই নাই, তো এরকম সবারই হয়। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।